আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো স্পেশালি প্রতিদিনের মতো আরেক নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনারা তো দেখলেন আপনাদের ভাবি হলো বট বাসছে আগামীকাল ইনশাআল্লাহ। বট বাসার পর আজকে আমরা কি খাইতে চাইছি, এখানে দেখেন আছে কি খুদের বাঁকা। এই যে সামনে আসো, এই যে খুদের বাঁকা আছে। আর এই যে আছে দেখেন 3 আইটেম ভর্তা। এখানে হলো চান্দা মাছের শুটকি ভর্তা, চিংড়ি মাছের শুটকি ভর্তা, আর আছে মনে হয় ধন্যবাদ না তো হয়তো মরিচ ভর্তা। দুইটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর মুখের রুচি নাই, খুব খাওয়া দাওয়া রুচি কমে গেছে। এই কারণে এটা খাইতে মন চাইছে, এই কারণে বললাম যে কাজের উপরে কাজ করো। বড় বাসাইলাম এমনকি এটাও পাক করাইলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি দুটাই করছে, মনের মতন হয় না। কেন হলে ইনশাল্লাহ নেক্সট টাইম আবার চেষ্টা করবো ওটা মনের মতো হয়ে দিব। আর বটটি পুরোপুরি বাঁচা হয়েছে, কিন্তু সিদ্ধ দিয়ে ভাপে দিয়েছে, এটা আপনারা অবশ্যই দেখতে পারবেন আজকে না হোক নেক্সট টাইমে, এমনকি এই ভিডিওতে। তো চলেন যাই, কথা না বাড়িয়ে আমরা খাওয়া দাওয়া করি। আপনারা আমাদের ভিডিও পাশে থাকেন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দিবেন। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, আপনারা আমাদের সাথেই থাকুন। হলো অ্যাক্সেসরিটা আসলে পারভেজ নাই বিদায় আমি এটা আমার হাতে, কারণ এটা সম্পূর্ণ রিসিভ করছি আমি নিজে। রিসিভ করার পর আনছি, আনার পর ওকে আমি যে ভিডিওটা করছিলাম ওটাও দিচ্ছি। আলহামদুলিল্লাহ ও হলো স্বপ্ন যে এটা আমার হাতে আমি খুলবো। তা আমি বললাম দোস্ত এটা তুমি তোমার নিজের হাতে খুলো, ইনশাল্লাহ তোমার কাছে ভালো লাগবে। তো বললো দোস্ত না এটা আমি তোর এটা খুলতে চাই। তো এই কারণে হলো আসলে ওর লাগে আমার লাগে বন্ডিংটা অনেকই ভালো একটা বন্ডিং। আর দীর্ঘ 1 যুগ ধরে ওর সাথে আমার সাথে একটা ভালো একটা সম্পর্ক, সেটা অবশ্য পারভেজ রে আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করলে পারেন। তো ওই সম্পর্কটা না আসলে ও আমার অনেক মানে আমার আপন ভাইয়ের চেয়ে বেশি করছে। কারণ আব্বা অসুস্থ ছিল বিদায় ও কোনো আমার সাথে আমার আব্বার নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি জানে যা আছে, মানে আমার ফ্রেন্ড সার্কেল আমার যে কোনো কাজে হেল্প মানে ও জানে যে বিল্লালে ডাকলে আসে। আর ওরা যে সময় আমাকে ডাকে ইনশাল্লাহ আমি যাই। তো ওই ক্ষেত্রে হলো ওদের ডাকলে আমি পাই। আর বেশিরভাগ আমার 2-3টা বন্ধু আছে, 4-5টা বন্ধু আছে একেবারে ক্লোজ, ভাইয়ের চেয়ে বেশি। ভাই তো ভাই, তারপরও ভাইয়ের তো অনেক বেশিটাই আছে ওরা। তো আজকে হলো এটা আমি ওই আমাকে খুলতে বলছে, কারণ এটার ভিতরে একটা কোড আছে, এটা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না। তো এই কারণে হলো ওকে এটা খুলে দেওয়া বলছে দোস্ত তুমি আগে খুলো, খোলার পর তুমি তোমার চ্যানেলে ছাড়ো, তারপর আমি ছাড়বো। আমি বলছি ইনশাল্লাহ এটা আমি তোমাকে আগে পাঠাম, তুমি ছাড়ার পর আমি ছাড়বো। তো এই কারণে আমি তুলে ধরলাম পারভেজের জিনিস আমার খাতে যে লেখা আছে এমডি মোহাম্মদ পারভেজ, ঠিক আছে। ঠিকানা দিয়েছিল আমাদের কারখানার সামনে, ওখানে এসে আমি যে কারখানায় জব করতাম ওখানে এসে ওকে ফোন দিছে, ও আসলে ফোনটা রিসিভ করতে পারে নাই। তারপরে নেক্সট টাইম ও আবার ফোন দিচ্ছে 12:30 বাজে, ওই সময় রিসিভ করতে পারে নাই। জাস্ট 1:30টার দিকে ও রিসিভ করার পর শুনে ওই লোক আমাদের ঢাকা এই ঘোড়া শরীফ মাজার আছে আজিমপুর, ওখানে গেছে গান। তো বললো যে আমি আমার একটা ভাইরে পাঠাই যাচ্ছি। তো ওই লোক বলছে যে আপনার ভাইয়ের কাছে তো এটা দিব না, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এটা হলো আপনার এই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আসলে সবাই অনেক স্বপ্ন দেখে কিন্তু পায় না। এটা স্বপ্নটা যেরকম দেখা পাওয়াটা খুবই কষ্ট। তো এই কারণে হলো উনি দিতে চায় নাই। আর এটা নিয়ে আসছে এক পিয়ন। তো সেই সিনটা আসলে আমার কাছে আছে কিনা সঠিক আমি জানি না, যদি থাকে তাহলে ওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এটা যেহেতু আমি আনছি তো আমাকে দিয়ে ও খোলাইতেছে, ইনশাল্লাহ আমি খুলি, আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে এটা হলো সুন্দর করে এখানে, আসলে এটা আমি কোনো সময় খুলি নাই, ফার্স্ট টাইম আমার নিজেরটাও আমি কোনো সময় খুলি নাই, বাবু খুলছে। তো এখানে না ওরটা আমি খুলতেছি, ওর আবারও একটা স্বপ্ন থাকবে যে এটা কিভাবে খুলে আমি দেখব। তো এই প্রথম কিন্তু ভুল হইতেছে না কি হইতেছে আমি আসলে নিজেও ওরকম করে জানতেছি না, কিন্তু খোলার দরকার, খুলতেছি। তো যাই হোক আল্লাহ ভরসা, মোটামুটি তো আমি ছিলাম, দেখি কি করা যায় এটাতে নিয়ে। হ্যাঁ 2 4 6 এটা খুলছি, এক সাইড খুলছি মানে আরেক সাইড কাটতে হবে। এটা আমি এই যে আরেক সাইড কাইটা নিতেছি, নাইলে আসলে আমার ভুল হয় না যেন, দেখো না ভুল হইব না, যেহেতু দেখছি। আরেক সাইড কাইটা নেওয়ার দরকার নাই, তারপরও কাটি
যা আছে কপালে। ঘুমাইতে পারো না। সারাফাত করুন ঘুমাই গেছে, আর এখন মেবি রাইতের 1টা বাজে। তো হঠাৎ করে আমার মনে পড়লো হ্যাঁ এটা তো পারবে আমার দিতে হইব, কারণ সকালবেলা আমি আবার বিজনেসের কাজে একটু বাইরে যাবো, তো তো আমাকে ডিস্টার্ব করবে, এই কারণে হলো আর আমি দিয়ে দিছি। এই তো তো আলহামদুলিল্লাহ খোলা হয়ে গেছে। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আর এটা যতটুকু খুঁজছি অতটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, আর পুরোটা শেয়ার করলাম না, কারণ এটা দেখার কিছু নেই, এটা জাস্ট একটা পার্সোনালি জিনিস। তো মোটামুটি অনেক কথাই বললাম, যদি কথার মাঝে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আপনারা আমাদের সাথে থাকুন। তো এই তো দেখলেন এই বন্ধুর ইয়াটা করলাম। তো এখন হলো গা দেখি আপনাদের ভাবি হলো আজকে কি কি পাকটাক করছে ওগুলো দেখবো। এই যে চুলাপাড়া আসলাম অনেকদিন পর, আজকে আবার চুলাপাড়া আসলাম। আসলে আজকে বললাম চুলার পাড়টা একটু গুছালোই আছে, কিন্তু এই জায়গাটা একটু অগুছালো, কারণ আমার হলো একজন লোক আসছিল, তো গেস্ট এমনকি কাস্টমার। তো উনি হলো কিছু প্রায় 8-10 হাজার টাকার প্রোডাক্ট কিনলো আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে, এমনকি ময় মুরগি সবার দোয়ায় প্রোডাক্ট কিনছে। তো আসলে কিছু প্রোডাক্ট সাথে নিয়ে গেছে, আর কিছু প্রোডাক্ট বলছে যে ভাইয়া এটা আমাকে ডেলিভারি করে দিবেন। তো ইনশাল্লাহ ওই প্রোডাক্টগুলো আমি দেখাই যেটি ডেলিভারি করব। প্রোডাক্ট দেখানোর আগে আমি দেখি যে আপনাদের ভাবি হলো আজকে কী কী পাক করছে ওগুলো আমার একটু দেখাতে হবে। আসলে আজকে যেহেতু খাবারটা রাঁধছে স্পেশালি, দেখি ভাবি আজকে কী পাক করছে। তো এই যে এখানে আছে হলো মানে মিনি মাছ দিয়া, আর হলো টমাটো আলু দিয়া চচ্চড়ি করছে। মোটামুটি কালারটা করলাম সে আসছে। আর হলো আমি হলো কালকে রাত্রে আপনারা দেখছেন না, কালকে রাত্রের ভিডিও করলাম আমার এটাতে আছে, ওইটাতে হলো আমি খেয়েছি খিচুড়ি আর ভর্তা। ওই ভর্তাটা দিয়া আমি হলো সকালবেলা নাস্তা করছি, আর এই এটা দিয়া দুটোটা দিয়েই খাইছি। এখনও দুপুরে খাওয়া দাওয়া করছি, মা আইসা এখন হলো ঘুমাচ্ছে, আর সারিফা কী করতেছে ওদেরকে। আর এই যে দেখেন তো ওনাকে চিনেন নাকি, আমার হ্যাঁ ভাবি চলে আসছে, কারণ ওনাদের আমার আগের বাসায় গ্যাস নেই, তাদের সাথে আমাদের সাথে যে একটা সম্পর্ক হয়েছে আপন ভাই বোনের মতন, এই যে চলে আসছে হ্যাঁ বাসায়। তো আলহামদুলিল্লাহ সম্পর্কটা যেন এরকমই থাকে সবসময়, সবাই দোয়া করবেন। হ্যাঁ তো ভাবি যে কোনো সময় আমি ফোন দিই, ভাবি আমাকে ফোন দেয় যে ভাইয়া আপনি কি বাসায় আছেন নাকি, আমি বাসায় না থাকলে আবার আসে না, এই হলো সমস্যা। তো ভালোবাসাটা এরকমই যে যাকে বেশি ভালোবাসে সে না থাকলে কোনো আশা হয় না। তো এখানে হলো আমার কাস্টমার আসছিলো, এই যে দেখেন সব কিছু গুছগাছ করতেছে, এই যে এটি হলো গুছগাছ করতেছে। আজকে কিছু নতুন প্রোডাক্ট আনছি, তো কিছু প্রোডাক্ট বিক্রি করছি, আর এর মাঝে তো আমার শোরুমে চলে আসলাম, আসার পর কিছু প্রোডাক্ট নিয়েছে, আর এগুলো হলো ডেলিভারির জন্য রাইখে গেছে। এই যে দেখেন এগুলো হলো আমি ডেলিভারি দিব, তো এটা ডেলিভারি দিব। তো মোটামুটি এই যে ডেলিভারি দেওয়া হয়ে গেলে মোটামুটি আমি ফ্রি আজকের জন্য। আর নতুন যে প্রোডাক্টগুলো আনছে ওগুলো আমি আপনাদের মাঝে দেখাইতে পারিনি, ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে অবশ্যই পাবেন যে ভাইয়া নতুন কী কালেকশন আনছে, অবশ্যই দেখতে পাবেন, কারণ আমার ভিউয়ার্সরা আমার থেকে অনেক প্রোডাক্ট নিছে, এমনকি নিতেছে। আলহামদুলিল্লাহ সব কিছুই আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আছে। এই তো এই যে শোরুমের থেকে চলে আসছি শারিফার বোগালে। এই যে শারিফা হলো জুস খাইছে, বাইরে গেছিলো ঘুরতে, কাস্টমার আসছিল, নাহলে তারা হলো ডিস্টার্ব করবে শোরুমে যায়া। এই কারণ হলো যে আপনাদের ভাবি শারিফাকে নিয়ে ঘুরতে গেছিলো। কোথায় গেছিল শারাফাত ঘুরতে? হ্যাঁ পার্কে গেছিলো ঘুরতে। ওই দেখেন শারিফা জুস খাইতেছে। আর শারাফাত তুমি কি জানি কি আনছো দেখি, দেখেন ছেলে কি আনছো দূরে আনছো, এই যে দেখেন এদিকে যাইতে গেতে। ওই যে মা হলো ঘুমাচ্ছে, এই যে দেখেন শারাফাত ওর কি স্পিরিট খাওয়ার বয়স হয়েছে, কোন ও একটা স্পিরিট খাবে। তোমার এক আঙ্কেল তোমাকে টাকা দিবে বাইক কেনার জন্য। আছে টাকা দিবে তোমার এক চাচ্চু। হ্যাঁ নাম দবির চাচ্চু, হ্যাঁ দবির আঙ্কেল। হ্যাঁ আইতেছে না, আসবে
হ্যাঁ জন্মদিনে আসবে, ঠিক আছে? তুমি কি খুশি সত্যি? এটা তুমি ইয়া করো, আব্বুর না কাজ আছে, তো কাজ করি আব্বু। আচ্ছা আচ্ছা রাখো, পরে আমি কাজটা করে নিই। হ্যাঁ, তো আপনার শাশুড়ি থাকুন, পুরো ভিডিওটা দেখতেই থাকুন। আর এই যে আপনাদের ভাবি মার রুমে চলে আসছে। তো হ্যাঁ খুব ভালো লাগে। তো মোটামুটি ভাবে অনেক কথাই বললাম, যদি কথার মাঝে ভুল ত্রুটি হয় অবশ্যই অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রাইব আমার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আর আপনাদের দোয়ায় আমি আজকে এত দূর আগাইতে পারছি, ইনশাল্লাহ জানি আমি আরও আগাইতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর সবাই ব্যবসার জন্য দোয়া করবেন। জানি আমি যে ব্যবসাটা শুরু করছি আল্লাহ তাআলা জানি আমার এটা একটু সফলতা দেয়, যেন আমি এই ব্যবসা নিয়ে অনেক দূর আগাতে পারি ইনশাল্লাহ। তো আপনাদের ভাবির থেকে কিছু শুনেন, যেন আপনাদের ভাবি কি বলে। যেন আমি যে ব্যবসা, এই তো আমি ব্যবসা দিছি, তোমার কেমন লাগে? এটা কি বলার কিছু আছে না, তারপর আনন্দের ব্যাপার। এই তো খুবই আনন্দের ব্যাপার। একটা হাজবেন্ড এই ওয়াইফেরই ভালো লাগে তার হাজবেন্ড কিছু করলে। হ্যাঁ, তাহলে আপনাদের ভাবিও করতেছে এর ভিতরে, পাশাপাশি যদি এটা করে এটা তো অনেক ভালো। হ্যাঁ, তো আমার ভিউয়ার্স গুলো সবাই অনেক খুশি আর অনেক দোয়া আছে আমার প্রতি। আর নিজের ওয়াইফও সব সময় খুশি থাকে, আর মাও দোয়া করতেছে যেন আমি এটা নিয়ে অনেক দূর আগাইতে পারি ইনশাল্লাহ। দেখেন আমি এই ব্যবসা শুরু করছি, তারপরেও আমার মা চায় না আমার থেকে একটা প্রোডাক্ট নিবে কিংবা পড়বে। তো উনি ওনার কথা যে আমার পোলা কোনো একদিন সফলতা হইলে আমার পোলার থেকে চা লাগবে না, উনি নিজে থেকে দিবে। কিন্তু এটা ঠিক, আল্লাহ পাক যে সময় দেওয়ার সময় আসবে, হাবাই কেবল শুরু করছি, ওই টাইমে আমি ঠিকই আমার বাবা মাকে, হয়তো বাবা নাই মাকে আমি দিব, আমার ভাই বোন জানে যা আছে সবাইকেই দিব। আল্লাহ পাক যদি আমাকে ওই পজিশনে নিয়ে যায় দেওয়ার জন্য, সবাইকে জানি তৌফিক দান করে। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, হ্যাঁ আপনাদের দোয়ায় আজকে এত দূর আসা। আর সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমি জানি আরও দূর এগিয়ে যেতে পারি। আর অনেক কথাই বললাম, কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।